সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে মেশিনটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ক্রিম সেপারেটর মেশিন। ক্রিম সেপারেটর মেশিন, আপনারা দুধ থেকে যারা ক্রিম তৈরি করি তাদের জন্য এই মেশিনটি দরকার। আর এই ক্রিম থেকে আপনার ঘি তৈরি করা হয় মূলত, আর বাকি দুধটি দিয়ে আপনার লাচ্ছি, লাবাং, তারপর আপনার মিষ্টির ছানা ম্যানুয়ালি আমরা দুধটা খেতে পারি। তো ভিউয়ার্স, আমাদের আজকের যে মেশিনটি, এই মেশিনটি হচ্ছে আপনার কম্বাইন মেশিন। মেশিনটি হচ্ছে কম্বাইন, ক্রিম সেপারেটর মেশিন। কম্বাইন বলতে বোঝাচ্ছে আমরা এই মেশিনটি দিয়ে কারেন্টে আমরা দুধ থেকে ক্রিম তৈরি করতে পারবো। যখন কারেন্ট না থাকবে আমরা ইচ্ছা করলে আমরা হাত দিয়ে ম্যানুয়ালি মানে হ্যান্ডেল দিয়েও আমরা দুধ থেকে ক্রিম তৈরি করতে পারবো। তো ভিউয়ার্স, যে মেশিনটি, এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান প্রযুক্তিতে তৈরি, ইন্ডিয়া থেকে আমদানি করা হয়েছে। এই মেশিনটি হচ্ছে প্যারাস কোম্পানির, ইন্ডিয়ান প্যারাস কোম্পানির। তো ভিউয়ার্স, এই যে এখানে লেখা আছে যে ইন্ডিয়ান প্যারাস কোম্পানির। তো ভিউয়ার্স, আর এই যে এখানে বোলটা আছে, বোলটাতে আপনার 22 কেজির উপরে আপনার দুধ ধরবে। তো ভিউয়ার্স, আমরা যে বলছিলাম যে কম্বাইনের মেশিনটা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কম্বাইন হলো। তো ভিউয়ার্স দেখুন, এখানে একটা হ্যান্ডেল আছে। তো ভিউয়ার্স, এখানে একটা হ্যান্ডেল আছে। এই হ্যান্ডেলটি দিয়ে আমরা সহজে ক্রিম তৈরি করতে পারবো হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে, যখন আমাদের কারেন্ট না থাকবে তখন। আর যখন আমরা হ্যান্ডেলটি ইউজ করব না, কারেন্ট ইউজ করব, তখন আমরা এই হ্যান্ডেলটি এখান থেকে খুলে নিব। ভিউয়ার্স, হ্যান্ডেলটি খুলে নিলাম। এখন দেখেন আমাদের মোটরের সাথে এখানে পিনিয়নটির সংযোগ নাই, তো আমরা এখানে পিনিয়নটির সংযোগ দেব। তো আমরা যখন কারেন্টে চালাবো তখন আমরা এই বেলটি লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে আমরা কারেন্টের যখন সংযোগ দেব তখন আমাদের ফিতাটা ঘুরতে থাকবে এবং ভিতরের যে বাটি এবং মোটর ঘুরতে থাকবে। তো ভিউয়ার্স, আমরা একটু পরে দেখাবো কিভাবে সরাসরি দুধ থেকে ক্রিম তৈরি হয়, এই জন্য আমরা এখন দেখাইনি। তো ভিউয়ার্স দেখুন, আমাদের এই যে বেলটি ঘুরতেছে এটি 12,000 RPM, ভিতরে একটা বাটি আছে, বাটিটি ঘুরতেছে। তো আমরা দুধ মোটর চালানোর 2 থেকে 3 মিনিট পরে আমরা বলে দুধ দেবো। দুধ দেওয়ার পরে এই যে এখানে ভিতরে একটা বাটি আছে, বাটিটা ঘুরতেছে, যেখান থেকে আপনার ক্রিম আসবে। আর ভিউয়ার্স, এই যে আমরা দেখতেছি লাইনটা, এই লাইনটা দিয়ে আসবে আপনার ক্রিম, আর এই লাইনটা দিয়ে আসবে দুধ। তো এখন আমরা সরাসরি দুধ থেকে কিভাবে ক্রিম তৈরি করতে হয় সে প্রক্রিয়াটি দেখাচ্ছি। তো এই যে আপনার লাইনটি, এটি দিয়ে আসতেছে আপনার ক্রিম, আর এই অংশটা দিয়ে আসতেছে আপনার দুধ। তো ভিউয়ার্স, এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের ক্রিম আর এটা হচ্ছে দুধ। তো সরাসরি এখন আপনারা দেখতেছেন ইন্ডিয়ান প্যারাস কোম্পানির আর মেশিন দিয়ে আপনার দুধ থেকে ক্রিম সেপারেট করার প্রক্রিয়া। তো ভিউয়ার্স, এখন আমাদের চলতেছে যে আপনার ইলেকট্রিক্যাল কারেন্টের সাহায্যে চলতেছে। তো দুধ থেকে সরাসরি ক্রিম তৈরি হচ্ছে। তো ভিউয়ার্স দেখতে থাকুন এখনই। তো এখানে আপনার ফ্লো বাড়ানো কমানোর জন্য এটা দেওয়া আছে, আপনারা বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন। আমাদের এই অংশটি দিয়ে আপনার ক্রিম আসতেছে আর এটা দিয়ে দুধ আসতেছে। তো ভিউয়ার্স, এই যে দেখুন বোলের মধ্যে দুধ কমে যাচ্ছে। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together. It's so beautiful, you and me. We meant to be in the great outdoors, forever free.
ভিউয়ার্স এই যে আমাদের ক্রিমটা ঢালা হচ্ছে। আমাদের দুধ থেকে আমরা ক্রিম তৈরি করছিলাম ক্রিম সেপারেটর মেশিন দিয়ে। এখন সেই ক্রিম থেকে আমরা ঘি তৈরি করি। তো ভিউয়ার্স আমাদের এভাবে হালকা করে আস্তে আস্তে আপনি নাড়তে হবে। ভিউয়ার্স এই যে নাড়তে নাড়তে নাড়ার পরে আমাদের প্রায় শেষ পর্যায়ে আসছে। তো আমাদের এখন ঘি দেখব আমরা। তো ঘি তৈরি প্রায় শেষ পর্যায়ে। ভিউয়ার্স আপনারা যখন ক্রিমটা দিয়ে কিছুক্ষণ তাপ দিয়ে নাড়তে থাকবেন, অটোমেটিক আমাদের সেই কাঙ্ক্ষিত ঘি তৈরি হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ঘি সম্পূর্ণ হয়ে যাবে। ভাই মেশিনের দাম পড়বে কত? ভিউয়ার্স আমরা এখন আমাদের ঘিটি ছাকতেছি। যে ঘিটা দেখেন, এই যে আমাদের ঘি একদম সরাসরি দুধ থেকে ক্রিম তৈরি করলাম, ক্রিম থেকে আমরা ঘি তৈরি করলাম। এই দেখুন ঘি একদম অরিজিনাল খাঁটি গাভীর দুধের খাঁটি ঘি। আর বিশেষ করে আমাদের যে মেশিনটি, এটি হচ্ছে কম্বাইন মেশিন। যে মেশিনটি দিয়ে তৈরি করা হয়েছে এটা হচ্ছে কম্বাইন মেশিন, কম্বাইন ক্রিম সেপারেটর মেশিন। আপনার হাত দিয়েও ঘুরাইতে পারবেন, কারেন্টেও সেটা তৈরি করতে পারবেন। এই যে দেখুন, এই যে ঘি। ভিউয়ার্স আমরা এখন দেখতেছি যে দুধ থেকে ক্রিম তৈরি করেছিলাম, আর ক্রিম তৈরি করার পর যে দুধটা ছিল ওই দুধ দিয়ে যে আমরা ছানা তৈরি করেছি, এই ছানাটা দেখবো এখন আমরা। তো ভিউয়ার্স আমরা যে দুধটা ছিল ক্রিম তৈরি করার পরে, আর ক্রিম থেকে আমরা ঘিও তৈরি করেছি, আর যে অবশিষ্ট দুধ দিয়ে যে ছানা তৈরি করা হয়েছে এই সেই ছানা, যে আমরা অবশিষ্ট দুধের ছানা। ভিউয়ার্স দুধ থেকে ক্রিম তৈরি করে তারপর যে দুধটা থাকে এই দুধ দিয়ে আমরা ছানা তৈরি করতে পারি। আর যে ছানা তৈরি করলাম আমরা, আপনারা সরাসরি দেখতেছেন। ভিউয়ার্স আমরা ছানাটায় এখন একটা পাতিল থেকে একটা বুলে বা প্লেটে নিব। তো প্লেটে নিয়ে দেখবো। তো মোটামুটি এখানে 1 কেজির মতো ছানা হয়েছে, বা 1 কেজির বেশি হবে। ভিউয়ার্স এখানে যে ছানার পরিমাণটা 1 কেজির বেশি হবে। ভিউয়ার্স তো দেখেন আমাদের এই ছানা। তো আমাদের যে মেশিনটি ছিল আপনার কম্বাইন ক্রিম সেপারেটর মেশিন। কম্বাইন ক্রিম সেপারেটর মেশিন, এই মেশিনটি দিয়ে আমরা দুধ থেকে ক্রিম তৈরি করতে পারি, ক্রিম থেকে আমরা ঘি তৈরি করতে পারি। আর যে দুধ, ভিউয়ার্স আমরা এখন ছানা এবং ঘি তৈরি শেষ পর্যায়ে। এই যে প্লেটে দেখতেছি আমরা ছানা, আর এখানে দেখতেছি আমরা ঘি, খাঁটি ঘি। আমরা ক্রিম সেপারেটর মেশিন থেকে দুধ দিয়ে ক্রিম সেপারেট করে ক্রিম থেকে আমরা ঘি তৈরি করেছি। সেই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ঘি তৈরি করতে হয়। পরবর্তীতে ছানার যে প্রক্রিয়াটি, এই ছানাটাও কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে ছানা আর এটা হচ্ছে ঘি। ভিউয়ার্স এই যে দেখেন ঘিয়ের কালার, অরিজিনাল কালার এবং অরিজিনাল ঘি। তো আমাদের এই যে মেশিনটি ক্রিম সেপারেটর মেশিন, কম্বাইন্ড ক্রিম সেপারেটর মেশিন, এই মেশিনটি অর্ডার করার জন্য আপনারা ইউটিউবের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার করে সাথে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।